শুভ সকাল বন্ধুরা, আমি আনু। আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ঘুম থেকেই উঠে আগে আমি আমার হাতের তালু দেখি। তো সেটা দেখে আমি প্রণামটা করে নিলাম। তো বাইরে চলে এলাম, বাইরে চলে এসে দেখি আমি যে টাইমে উঠি সে টাইমেই উঠেছি, কিন্তু তাও দেখছি আজকে আমার আগে সূর্য মামা উঠে পড়েছে। তো দেখে ভালোই লাগলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি আলো। তো তারপরে আমার ঘরে চলে এলাম আমি। তারপর আমি ছাদের দরজাটাও খুলে দিলাম। ছাদের দরজাটা খুলে দিলে আর কি হয় বলো তো, মানে ঘরে আলো আসে, তো ঘরটা কি সুন্দর আলো আলো ভালো লাগে দেখতে। তো তারপরে আমি ঝাড় দেওয়ার জন্য চলে গেলাম আমার পাশের ঘরে। তো সেখানে রাস্তা ধারে বাড়ি, তো ভীষণ এই জানালাগুলো তো ভীষণ ধুলো আটকায়। তো আমি ধুলোগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই দেখো আমি এখানে, তারপরে আমি বাদবাকিগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা তো ভীষণ নোংরা হয়, কারণ এই ঘরটি রাস্তার ধারে একদম। তো তারপরে আমি চলে এলাম আমার ঘরে। আমার ঘরটা ভালো করে গুছিয়ে এবার ঝাড় দিয়ে নেব। আজকে আমার ভীষণই ঘুম পাচ্ছে, কেন জানি না। আবার ইচ্ছে করছে যে আবার গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমালে তো হবে না, রান্না বান্না করতে হবে। এবার আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে যেতে হবে উপরের কাজগুলো সেরে। তো এই যে আমার ঘরটি কমপ্লিট হয়ে যাচ্ছে ঝাড় দেওয়া। তো আমি ঝাড় দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। আজকের আর বাইরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে তাড়াতাড়ি উপরের কাজগুলো সেরে নিচে যেতে হবে। নিচে আজকে অনেক কাজ আছে, অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে। তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এবার আমি ব্রাশটা তাড়াতাড়ি করে নিই। তো ব্রাশ করে আমি তাড়াতাড়ি নিচে চলে এসেছি। নিচে আজকে কারেন্ট নেই, সে কারণে ঘরের ঠাকুরগুলোকে তোমাদের দেখাতে পারলাম না। বাইরে তুলসী তলায় জল দিয়ে নিলাম। এই যে সূর্য মামাকেও প্রণাম করে নিলাম। তারপর চলে এলাম আমি রান্নাঘরে এসে আমি ওষুধটাকে খেয়ে নিলাম। তারপর আগে থেকে মা একটা ডিম সিদ্ধ করে রেখেছিলো, একটা না অনেকগুলোই করেছিল, মা বাবা খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। তো এবার আমি ডিম সিদ্ধটি খেয়ে নেব আর ছোলা দিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো। আমার ছোলা একদমই ভালো লাগে না খেতে, তো মুড়ি দিয়ে খেলে একটু ভালো লাগে, তাই মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। তো রাতে এই বাসনগুলো ছিল, বাসনগুলো এখন আমি মেজে নেব ভালোভাবে। এদিকে মা একটা বড় সাইজের মাছটার ওজন 1.5 কিলো মতন হবে। মা মাছ কিনে নিয়ে আসলো, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর আমি চলে গেলাম কলপাড়ে গিয়ে বাসন মাজার জন্য ছাই মেখে নিলাম, কোল তারপর সার্ফ এসব দিয়ে বাসন মাজলে বাসন মানে বিশাল চকচক করে, একদম সাদা হয়ে থাকে। আমার ভীষণ ভালো লাগে। সার্ফ দিয়ে শুধু সার্ফ বা শুধু সাবান দিয়ে মাজলে অতটা ভালো লাগে না, কিন্তু যদি একটু খোল তারপরে ছাই দিয়ে মাজা যায় বাসন, তাহলে খুব চকচক করে, তেল চিটে ভাবটা একটুকু থাকে না, আর বাসন পুরো সাদা হয়ে যায়। তো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাসনগুলোকে ধুয়ে নেব তাড়াতাড়ি, তারপর রান্না বসাতে হবে।